এক হাতে রিকশার হ্যান্ডেল, অন্য হাতে বাঁশির সুর। যাত্রী নিয়ে ছুটে বেড়ান শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, কিন্তু সুরের পথ ছাড়েননি কখনো। দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালান মোহাম্মদ শাহজাহান। বাঁশি তার সত্যিকারের ভালোবাসা। পথচারীরা থমকে দাঁড়ান তার সুরের মোহনায়। তারা এই গান কিন্তু বাঁশির যে সুর সেটি কিন্তু শুনতে থাকেন। আমরা এই মুহূর্তে আছি খুলনার হাদিস পার্কের যে রোড রয়েছে সেই হাদিস পার্কের পাশের একটি সড়কে, যেখানে শাহজাহান মিয়া মনের সুখে বাঁশির সুর ধরছিলেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। এই যে বাঁশির প্রতি টান কবে থেকে? আমার বাঁশি প্রতি টান আছে, যাত্রা গান গাতাম ছোটোবেলায় একানি ছোটো নায়ক। সেইখান থেকে আমার ইচ্ছা ছিল যে ওই দলে একটা লোক বাঁশি বাজাতো, বাঁশিটা খুব ভালো লাগতো আমার। তাই মনে মনে প্রতিজ্ঞা করলাম যে ওই রকম বাঁশি বাজাই তাই আমি ছাড়বো। বাঁশি বাজাতে তো অনেক কষ্ট হয়, বিশেষ করে বাঁশের বাঁশি। কষ্ট হয়। এই সারাদিন রিক্সা চালানোর পরেও এই যে কতটা সময় বাঁশি বাজাতে পারেন? আমি ধরেন অনেকক্ষণ আমি বাঁশি বাজাতে পারি। তবে আমার খুব ভালো লাগে, বাঁশিটা খুব ভালো লাগে আমার কাছে। আমি রাত্রে শুলেও আমার বালিশের সাইডে আমি বাঁশিটা রাখি। এই যে আমরা দেখছিলাম পথচারীরা যারা যাচ্ছিলেন তারা কিন্তু থেমে থেমে আপনার বাঁশি শুনছিলেন। আসলে এটা কেন? তাদের ভালো লাগছে বিদায় তাই শুনছে সুরটা। আপনার কতটা ভালো লাগে আমার অনেক ভালো লাগে। এই বাঁশির সুর শুনে? কেউ কি কোনো কিছু দেয়, টাকা পয়সা বা এক্সট্রা কোনো ইনকাম হয়? না, এই এক্সট্রা যদি কারো ভালো লাগে তবে দেয়, না লাগলে দেয় না। তাহলে কি বলা যায় শুধুমাত্র মনের খোরাকের জন্য কি বাঁশি বাজানো? আমার মনের খোরাকের জন্য বাঁশি বাজানো, আর এই আমার শখের জন্য। আমরা একটু বাঁশি শুনতে চাই। আপনার পছন্দের একটা সুর আমাদের একটু শোনান। শোনাবো? জি। তাই শোনেন। তার এই সুরের মধ্যেই কিন্তু তার জীবনের যে গল্পগুলো সেগুলো কিন্তু ফুটে ওঠে। কর্মের কারণে কিন্তু যে শখ সেটি তিনি পূরণ না করতে পারলেও জীবিকার মধ্যেই তার শখ এখনও বেঁচে আছে। বেঁচে থাকুক শাহজাহানের মতো এমন স্বপ্ন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।